এর আগের ভিডিও যতগুলো আছে সবগুলো আমরা ফ্রি ফায়ারটা মেক করছিলাম আলাদা আলাদা এআই ব্যবহার করে। তো তারপর তোমাদের বললাম যে ভাই এখন কোন এআইটা দিয়ে কি গেম বানাবো, তখন তোমরা আমারে বললা যে ভাই গ্রোক এআই দিয়ে পাবজিটা মেক করো। তো ওই অনুযায়ী আজকে আমরা গ্রোক এআই দিয়ে পাবজি বানাবো। লেটস স্টার্ট দিস ভিডিও। আর আমার ভয়েসটা মনে হয় আজকে অনেক ডাউন, কারণ আমার লাগছে ঠান্ডা, বাট অনেকদিন ধরে ভিডিও দেই না, তাই ভাবলাম যে থাক সমস্যা নাই, ঠান্ডাটা নিয়ে ভিডিওটা মেক করি। হাই সুপার গ্রক। Hi there, what's up, BZX? এটা মানে কি? এটা কি নতুন উৎপাদন, মানে কোড ল্যাঙ্গুয়েজ নাকি? আবার কোন ল্যাঙ্গুয়েজ এটা? কোন ল্যাঙ্গুয়েজে কথা হইতেছে আমার লাগে? আর সুপার গ্রক, তুমি এতই সুপার, তুমি এইসব হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক সব বাদ দিয়ে আমার সাথে সোজাসুজি বাংলায় কথা বলবা। ইংলিশ আমরা পারি না, আমি অকাদের বাইরে এটা। আর তোমার নাম সুপার গ্রক রাখছে কেন? তুমি কি ওই ড্রাগন বলের গোকুর মতো কি সুপার পাওয়ার দেখাইতে পারো? তাহলে তুমি আমার আজকে গেমের উপর সুপার পাওয়ার দেখাবা, যাতে গেমটা একদম পারফেক্ট ভাবে মেক হয়। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক এসব বাদ দিতে গেছি, তো সে আমারে বলছে যে ঠিক আছে ভাই, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সব বাদ, এখন আমরা ফ্রি মনে আড্ডা দেবো। তুমি কি আমার বিয়ানি লাগো যে তোমার লগে আড্ডা দেবো? এখন লেখছে কি খবর তোমার, কি নিয়ে কথা বলতে চাও? বাংলা ভাষার ইতিহাস জানো, বাংলা সাহিত্যের প্রিয় লেখককে? এডি যাই না ভাই, আমি কি করবো? আমার তো এডিতে কোনো কাম নাই। আমি পড়ছি সায়েন্সের স্টুডেন্ট, বাংলার বউ জানি না, নকল কইরা পাশ করতাম। এটা আবার সিরিয়াসলি নিও না তোমরা। তো যাই হোক, নকল কইরা পাশ করতাম, আর সেখানেও আমার জিজ্ঞেস বাংলা ভাষার ইতিহাস জানতে চাও কিনা, লেখককে জানতে চাও কিনা, ভাই যুদ্ধ কে করছে এটাও জানি না। তো সুপার গ্রকটা আমি বলছিলাম এইসব জানি না আমি কি করবো আজব। তো সে আমার রিপ্লাই দিছে, তুমি বলতে চাইছো এইসব জেনে কি করবা? কোন জব? মানে আমি জবের কথা বললাম কেমনে? ওরা কইছে আমি এসব জেনে কি করবো আজব। তো সে আমার এখন বলতেছে যে ফ্রিল্যান্সিং স্কিল বিস্তারিত জানতে পারবে, তারপরে ঢাকার চাকরির বাজার হ্যাঁ, মানে ওই আমার কোন লাইনে লিয়া যেতেছে, আমি যে লাইনে কাজ করাইতেছে ওই লাইনে ওরা ফিরাই আনিয়া। তো তোমার এইসব বন্ডামি বাদ দাও গোরক ভাইয়া, তুমি এখন কাজের কথায় আসো। তুমি তো অনেক সুপার সে উপর। থ্যাঙ্কস। তো তুমি এখন আমার জন্য কি কোড লেখা দিতে পারবা গেমের জন্য? হ্যাঁ ভাই, অবশ্যই আমি তোমার জন্য গেম মেক করে দিতে পারো। তুমি কোন ধরনের গেম খেলতে পছন্দ করো? ইনকি পিঙ্কি পঙ্কি এইসব গেম খেলবা নাকি? ওকে, তাহলে তুমি এখন আমার জন্য পাবজি গেমটা মেক করবে, যেটার জন্য তুমি কোড লিখবে HTML, আর এটা জানে আমি ওয়েব ব্রাউজারে ডাইরেক্ট খেলতে পারি, সেই ব্যবস্থাটাও তুমি কইরা দিবে। তার কোড লেখা কমপ্লিট। চলো দেখি ওই আসলে কি গেম বানাইছে এমন পাবজি। সে কি পারবে পাবজির থেকে ভালো গেম বানাইতে, নাকি পাবজির সামনে জাহাইগা দিবে? ওই কি গেম বানাইছে এটা? গেমের তো গও নেই কা। আশেপাশে ওই লালগুলা মেবি এনিমি, যেগুলা ওই সবুজটার ভিতরে এসে ঢুকে বলো। আই থিঙ্ক সবুজটা আমি, কিন্তু আমার মধ্যে এসে ঢুকতেছে খেললে। আর যে ওই বানাইছে এটা তো পুরাটা ফুটবল স্টেডিয়াম হয়ে গেছে, একদম ফুটবল স্টেডিয়াম হয়ে গেছে। আর আমি কিবোর্ড দিয়ে নড়াচড়া করলে দেখি এই লালগুলা সবগুলো আমার পিছে পিছে আসে, আর ফায়ার করলে ওগুলার মরে না। মানে কোন লেভেলের গেম এটা? আর এমন ভাবে আমার পিছে পিছে আইতাছে, মনে হইতাছে মানে ওই যে আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। তুই আমার দেহ পাবি, মন পাবি না। মন দিয়ে আমি কি করবো? ভাই সুপার গ্রক, তুই এটা কি বানাইছিস ভাই? মগর কিউ? এর সাথে খারাপ গেম আমি আমার জীবনে দিই না। এত গেম খেলছি জীবনে ভাই, এর সাথে খারাপ গেম দিই নাই। এটা তুই ভালো করে মেক কর, খেলা জানি যায় এরকম করে একটা মেক কর, একদম পাবজি জানি হুবাহুব নকল কপি গেম, একদম পাবজির কপি গেম বানাবি। ঠিক তার কোড লেখা কমপ্লিট। চলো দেখি ওই আসলে কি গেম বানাইছে। স্টার্টিংটা তো ঠিক করছে, হেলথ দিছে 100, এমন দিছে 30টা, এবং কিল কাউন্ট 0। আমি আকাশের উপরে আছি, স্পেস চাপ দিলে প্যারাশুটটা খুলে যাবে আর আমি মাটিতে ল্যান্ড করবো। কষ্টে মষ্টে তো প্যারাশুটটা খুললাম, কিন্তু প্যারাশুট তো দেখা গেল না। আর গাছগুলো এমন ভাবে মানে তৈরি করছে, একদম চোকা চোকা, মানে খাড়া হয়ে আছে। ডাইরেক্ট যদি এটার উপরে পড়ে তাহলে কি সিনটা হবে জানো? মাথায় আছে যে কি সিনটা হবে ওই জায়গায়। আর উপর থেকে নিচে গ্রাউন্ডটা মানে ল্যান্ডটা, মাটিটা এমন মনে হইতেছে এখানে সবাই বসে যোগা করবে। গ্রাফিক্স মোটামুটি 10 দেওয়া যায় 1 লাখের মধ্যে, কিন্তু মেয়েটা বুঝতেছে না এই জায়গায় এই যে বাক্সগুলা কি, মানে এই বড়গুলা মনে হয় বাড়ি, রেড যেগুলো আছে এগুলো মেবি এনি, বাট আমি ফায়ার করতেছে আর মরতেছে না। এই জায়গায় এগুলো ফিক্স করতে হবে, আর নেক্সট টার্গেট এটাই ফিক্স করা, আর নতুন কিছু অ্যাড করা, ভালো করে বাড়ি ঘর অ্যাড করতে হবে। তার সাথে রাস্তাঘাটে নতুন পাকা রাস্তা, একদম রেসিং ট্র্যাক, কারণ রাস্তার মধ্যে ড্রিফটিং করতে যে মজা, ট্রাক নিয়ে ড্রিফটিং করবো রাস্তার মধ্যে। আর পুরো ম্যাপটা আমি ঘুরে দেখলাম, মোটামুটি ম্যাপটা অনেক বড়। ম্যাপের বাইরেও আমি চলে গেছিলাম, কিন্তু তখন আমি টাইনা ম্যাপের ভিতরে আবার আনছি, কিন্তু ম্যাপটা অতিরিক্ত বড়। মাঝখানে একটু জঙ্গল, তারপরে পুরো গ্রাউন্ড ফাঁকা, যেখানে যদি ছাগল ছেড়া দেওয়া হয় পুরো ঘাস খেয়ে শেষ করে ফেলা হবে। একটা ছাগল ছেড়া দিলে হবে। প্রথমে যে ছাগলটা ইয়োগা করতেছিল ওইটা যদি এখানে ছেড়া দেওয়া হয়, ওই ছাগলটা পুরো ঘাস খেয়ে একাই সাফ করে ফেলা। যা যা সমস্যা আছে সেগুলো আমরা সুপার গ্রোকটিতে আবার ঠিক করতে বলি। আর তুমি তো গেমটা অনেক ভালো বানাইছো, কিন্তু গেমের ভিতরে প্যারাশুট দেখা যায় না, যেটাতে আমরা নামবো ওটা দেখা যায় না, প্লাস আমি আমার নিজে দেখতে পাই না। মানে গেমটা তুমি ফার্স্ট পার্সনে না বানায় থার্ড পার্সনে বানাও। এসব ফিক্সড করো তাড়াতাড়ি।
তার কোড লেখা কমপ্লিট, চলো দেখি। গেম তো সব ঠিক বানাইছে, আগের যে একটু মোটামুটি চলে, কিন্তু আর দেখা মনে হইতেছে আকাশে বড় একটা কন্টেনার, মানে বড় না অনেকগুলা কন্টেনার আর লোহার একটা বল উঠতেছে। আর ম্যাপ তো মনে করো আগেরটাই, আগে যা ছিল তাই দিছে, নতুন কিছু নাই। চলো এবার নিচে যা দেখি আর কি কি অ্যাড করছে আর চেঞ্জ করছে। আর মাটিতে নামার সাথে সাথে কন্টেনার আরেকটা কন্টেনারের ভিতরে ঢুকে গেছে। আর নাড়াচড়া করাইলে মনে হয় কন্টেনারটা আকাশে উঠতেছে, মনে হয় ক্যারেক্টারের নিচে কেউ একটা জাদুর পাটি রেখে দিছে, ওইটার উপর ভর করে ওই পুরো ম্যাপে ঘুরে বেড়াইতেছে, মানে কুচবি। আর গাছ বাড়ি ঘর সবকিছু দিয়ে আমার থেকেও ছোট, নিজের একটু খালি খালি মনে হইতেছে। ইন্ডিয়ার যে খালি আছে বিগ খালি, ওর মতো নিজের একটু মনে হইতেছে। আর ফায়ার তো দিয়ে উড়াধুরা করতেছে, কিন্তু এনিমি একটা মরে না। যা যা ভুল করছে সবকিছু ওরা ঠিক করতে বলি। তুমি গেমটা তো অনেক সুন্দর মেক করছো, এখন গেমটার মধ্যে থাকা যে রাস্তা বাড়িঘর আছে এগুলা ঠিক করো, যেগুলা ক্যারেক্টারের চাইতেও ছোট হয়ে গেছে, এসব কিছু ফিক্সড করো। আর রিয়েলিস্টিক ভাবে, রিয়েল ভাবে একদম গেম জানি মেক হয় ওইরকম ভাবে গেমটা আবার মেক করো। আর কোড লেখা কমপ্লিট, চলো দেখি ওই আসলে কি সবকিছু ঠিক করছে নাকি সবকিছু আগের মতো ওই গোলমাল লাগাই দিয়ে রাখছে। ওই এটা কি বানাইছে, ওরে বলছি রিয়েলিস্টিক ভাবে গেমটা মেক করতে, ওই কি করছে হাত পা যা আছে সব গায়েব করে দিছে। আগেরটা তাও একটু ভালো ছিল, মোটা কাটা ছিল, স্বাস্থ্য মাস্ত ছিল। আর এখন এটা যে চিকন মনে হয় পলি হয়েছে। আর উপর থেকে তো ম্যাপ ভালোই দেখা যায়, রাস্তা বাড়ি সবকিছু একদম পারফেক্ট ভাবে মেক করছে। এখন চলো নিচে যা দেখি আসলে সবকিছু পারফেক্ট নাকি আবার উল্টা পাল্টা ভাবে মেক করছে সবকিছু। আরে এখন তো দেখি আবার প্যারাশুট অ্যাড করছে, কিন্তু প্যারাশুটটা মনে হইতেছে পানির বড় একটা ট্যাঙ্কি। আমাদের গ্রামে এমন একটা আছে যার নিচে একদম সেই লেভেলের জঙ্গল, সেখানে মানুষ যে এখন হাগে। আর টাঙ্কিটার যে দেওয়াল আছে ওই দেওয়ালে নিজের পিছনটা মুইসা চইলা যায়। আর গরব যে কনসেপ্টের কারণে এটা মাথায় দিছে, আমি শিওর গরব ডোরিমনের যে কনসেপ্ট আছে ওইটা থেকে এটা কপি মাইরা এখানে দিছে। সবকিছুতে অ্যাড করছে বুঝলাম, কিন্তু ফায়ার করলে এনিমি মরে না কেন, এটা এখনো ফিক্স করতে পারলো না কেন? হয় দেখি এটা ঠিক করতে বলি। আর এই যে হাত পা যে নাই করে দিছে, পোলিও রোগী অ্যাড করে দিছে, এটা ওরা ঠিক করতে বলি। প্যারাশুটটা যে তুমি পিঠ থেকে মাথার মধ্যে দিছো, ওটা মাথা থেকে আবার পিঠের মধ্যে দিবা। আর ক্যারেক্টারে যে হাত পা গায়েব করে পোলিওর রোগী বানাই দিছো, ওটাও ঠিক করবা। আর এনিমিরে যে গুলি করলেন মরে না, এটাও ঠিক করবা। এই সবকিছু ফিক্সড করে নতুন করে আবার কোড লেখো তুমি। তো দেখি আর কোড লেখা কমপ্লিট, এখন চলো দিছে আবার হাত পা বডি সবকিছু ঠিক করে দিছে, পোলিও রোগীটারে খেদাই দিছে, ঠিক বানাইছে এখন একদম। আগে কি বানাইছিল একটা ছোটবেলায় মনে হয় গরো করে পোলিও দেনে, তার জন্য এখন এই অবস্থা হয়ে গেছে। আর প্যারাশুট দিয়ে আগের জায়গায় আছে, আর আগের থেকে রাস্তা বিল্ডিং উন্নত করছে। এটা কি গোরক কি বাংলা ছবি দেখে নাকি? বন্দুকের গুলি আমার আকাশে কি করে, মনে হয় স্লো মোশনে একদম আটকে গেছে বাংলা সিনেমার মতো। আমার তো সন্দেহ লাগতেছে গোরক এটা যে বানাইছে শিওর বাংলা মুভি দেখতো এবং বাংলা মুভির ফ্যান অনেক। আর আমি একটা জিনিস বুঝি না, এই গোরকটা যদি একটা জিনিস বলি, আগে যে কাজ করছিল এটা ভুলা যায়, যাকে এটা বাদ এখন আর একটা প্লেন অ্যাড করতে বলি। আর এই যে প্যারাশুটের সমস্যা এটা ঠিক করতে বলি। 2-3 বার তো কইলাম, আমি আবার এত নির্লজ্জ না, বারবার কমবো না, এটাই শেষ। এবার যদি ঠিক করলে করবো, না করলে নাই। তুমি এখন গেমের মধ্যে একটা প্লেন অ্যাড করবে, যেটা দিয়ে প্লেয়ার আসা প্লেন থেকে জাম্প করে আর নিচে নামবে প্যারাশুট দিয়ে। আর প্যারাশুট যে তুমি পিঠে না দিয়ে মাথায় দিছো, এটা তুমি ঠিক করো তাড়াতাড়ি। আর এনিমিরা মারলে জানো এনিমি মরে। তো দেখি আর কোড লেখা কমপ্লিট, এখন চলো। ওয়েট এটা আবার কি প্লেন বানাইছে, মানে 3টা কার একসাথে জোড়া দিয়ে আকাশে কেউ ঢেল মারছে উঠতেছে, আর ওইখান থেকে জাম্প করে নিচে নামবো আমি। যাক জাম্প করে দেখি সবকিছু ঠিক আছে নাকি কোনোকে আর আবার এইখানে জায়গা দিছে। যা বলছিলাম তাই করছে ঠিক একদম, মানে আগের যেমন আসলে পোলিও খাওয়াই নাই, হাত পা গায়েব হয়ে গেছে, ওইটারে সেম আবার এখানে পাঠাইছে। মানে আমি যে কইলাম যে গ্রোক এআই মানে প্রথম যে কাজ দিমু ওইটা করবে ঠিকই, পরে আবার নেক্সট যে কাজ দিমু ওইটা করতে যে প্রথমটা ভুলা যাবে। আর বাড়িঘর তো সব গায়েবই করে দিছে, গায়েব করে ছোট ছোট পাথর খাড়া করাই দিছে একদম। আর গুলি তো দেখি আগের মতোই আছে, এত হাগার কি দরকার? 3 বেলা পোলিও খাওয়াইলে ঠিক হয়ে যেত। আর প্লেন দিকে আমার নামাই দিয়ে আকাশে আছে, মানে ফুয়েল কি আর বেশি হয়েছে? এমনিতে ফুয়েলের যে দাম আবার ওই দিকে আকাশে বাইজা রয়েছে, মানে ওই কি আমার আবার ব্যাক নিয়ে যাবো? যাই হোক আমরা বুঝতে পারছি কতটুকু দৌড়াইতে পারে। এখন যাই চলো আর মনস্টার ট্র্যাক অ্যাড করতে বলি, যেটা দিয়ে আমরা ড্রিফট মারবো। তোমার কিছু করতে হবে না, তুমি শুধু গেমের মধ্যে একটা মনস্টার ট্র্যাক অ্যাড করবা, আর কিছু করা লাগবে না, সবকিছু আগের মতো থাকবো, শুধু একটা মনস্টার ট্র্যাক অ্যাড করবো তুমি। তো দেখি আর কোড লেখা কমপ্লিট, এখন চলো। দেখো গোরককে আমি গাড়ি অ্যাড করতে বলছি, ওই গাড়ি ঠিকই অ্যাড করছে, কিন্তু ম্যাপের ভিতরে যতগুলা গাছ ছিল সবগুলার সে আউট করে দিচ্ছে। একটা গাছও, একটা সিঙ্গেল গাছও নাই। এখন দেখি আদৌ সে গাড়ি কি অ্যাড করছে না করে না, আর গাড়ি কি চালানো যাবো কিনা চলো দেখি। প্রেস করে তো গাড়িতে চললাম, কিন্তু গাড়িতে আমার বসাইলো না কেন? আমি তো ওইখানে দাঁড়াই আছি, কিন্তু গাড়ি তো আমার কন্ট্রোলে। তোমরা যাই বলো, গোরক একটা জিনিস ভালো বানাইছে, সেটা হলো গাড়ি। না হয় চ্যাট জিপিটি, জেমিনি, ক্লাউড এরা যে গাড়ি বানায়, চাকাগুলা তো মানে চাকাগুলার কথা নাই বললাম, কিন্তু গোরকে একদম পারফেক্ট ভাবে গাড়িটা মেক করছে, এটার জন্য তালিয়া। আর ক্যারেক্টারটা যদি গাড়িতে বসতো তাহলে আরেকটু ভালো লাগতো। যাক এখন আর যদি আমি বলি ক্যারেক্টারটা
তুমি গাড়িতে বসাও, এটা আমি কমু না। কিসের জন্য কমু না? আমি আরো কমু যে ক্যারেক্টার জানি গাড়িতে বসে, এটার জন্য তুমি কোড লেখো। পরে দেখা যাবে যে আমার মাথাটা খুলে গাড়ির চাকার মধ্যে লাগাই দিছো। আর আজকে আমাদের লাস্ট কাজ হইলো আর হেলিকপ্টার অ্যাড করতে বলবো। যদি এটা অ্যাড করতে পারে তাহলে শেষ, আর যদি না অ্যাড করতে পারলে তাহলে ভাই আমার কিছু করার নাই। গরমকে আর কাজ এই পর্যন্তই, ওর অকাতটা আমরা দেখাই দিলাম আজকে। তো নেক্সট কি ভিডিও বানাবো এটা তোমরা আমার কমেন্ট করে জানাই দিও। চলো তাহলে ওরা হেলিকপ্টার অ্যাড করতে বলি। তুমি এখন গেমের মধ্যে একটা হেলিকপ্টার অ্যাড করো। তার কোড লেখা কমপ্লিট। চলো দেখি ও আদৌ কি হেলিকপ্টার অ্যাড করতে পারছে কিনা। দেখো দেখো কি করছে। আমি কইছিলাম না গ্রোকে ওর পিসের টাস্ক হয় সবকিছু বাদ দিয়ে নতুন টাস্ক নিয়ে কাজ করে। ওর পিসে যেগুলো আছে সবগুলা বাদ দিয়ে দিছে। এখন শুধু আমারে হেলিকপ্টারের সামনে না বহাই রাখছে, আর আমার মাথাও তো গায়েব করে দিছে। আর এটা হলো হেলিকপ্টার। চলো এটাতে চইরা দেখি। আয়লা, এটা তো দিই জাদু। হেলিকপ্টার পাখা দেখে আমার মাথার মধ্যে ভয় দিছে। মানে কোন লেভেলে, মানে গ্রোকে কোন লেভেলে চলছে এখানে, কোন লেভেলে কোড লিখছে যে হেলিকপ্টার পাখা আমার মাথায় অ্যাড করে দিছে। মানে আমার যে ব্রেন আছে ও ব্রেন দিয়ে হেলিকপ্টার চলো। মানে আমরা আদিমকালে শুনতাম যে আমাদের মাথায় গোবর থাকতো, গোবর থেকে বায়োগ্যাস তৈরি হইতেছে, বায়োগ্যাস দিয়া হেলিকপ্টারের ইঞ্জিন চলতেছে, ইঞ্জিন থেকে আমার মাথায় যে পাখা থাকবে ওটা ঘুরবে। মানে গ্রোকে আর চিন্তা ভাবনা সুপার সুপার হুদাই কি ওর নাম সুপার দিছে, সুপার গ্রো দিছে, এটার জন্য ওর নাম দিচ্ছে সুপার গ্রো। থ্যাঙ্কস। হাত খালি গলা খালি ছিল তাহার বাড়ি খালি, সেই সুযোগে গিয়ায় আমি খাইলাম মাথায় বাড়ি।